জয় গুরু। দয়ালের রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয় গুরু। আজকে বিশেষ কারণে আমি সরাসরি ভিডিও করছি না, একটু বাইরে রয়েছি বলেই। তো যাই হোক, ছোট করে আজকে আমি ভিডিওটি করব। সবাই পুরোটা শুনবেন, খুব ভালো লাগবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাকে জানতে, অবিন্দার লীলা কাহিনী শুনতে, এই অপূর্ব কাহিনীটি দেওঘরে ঘটে যাওয়া অবশ্যই সকলেই শ্রবণ করুন। অবিন্দাদা বললেন, আমার বয়স তখন 1-1.5 বৎসর হবে। মায়ের কোলে চড়ে ছাদের ওপর আছি। দাদু মানে শ্রী দাদার কথা বললেন। নিচে উঠানে তার ইচ্ছা বৃষ্টির জলে স্নান করবে, মানে শ্রী দাদার ইচ্ছে বৃষ্টির জলে স্নান করবে, কিন্তু আকাশে মেঘ নেই, বৃষ্টির সম্ভাবনা নেই। আমি দাদুর দিকে দৃষ্টি আকর্ষণ করতেই দাদু ইঙ্গিতে বললেন তিনি বর্ষার জলে স্নান করতে চান। আমি ছোট্ট হাত দুটি দিয়ে একান্ত আপ্রাণতায় আকাশের দিকে তাকিয়ে আধো আধো বুলিতে আয় আয় বলে মেঘ ডাকতে লাগলাম। হঠাৎ কোথা থেকে কালো মেঘে আকাশ ভরে গেল। মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। দাদু স্নান করলেন বর্ষার জলে। সেদিন ইচ্ছেটা ছিল আচার্যের, মানে শ্রী দাদার। তার ইচ্ছা পূরণ হলো আমার মাধ্যমে। তেমনি আচার্যদেব ইচ্ছা করছেন আপনারা বহু দীক্ষা দেন, পৃথিবীর আবহাওয়া বলে যাক। শ্রী ঠাকুর বলেছেন নরকে স্বর্গরাজ্য স্থাপিত হবে। ইচ্ছেটা ঠাকুরের, সেটা পূরণ হবে আপনাদের মাধ্যমে। অবিন্দাদা বললেন যে ঠাকুর যেটা চেয়েছিলেন সেই ইচ্ছেটা যেন পূরণ হয় আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে। আমরা যেন সব সময় এই ডিপি ওয়ার্কস মানে ঠাকুরের থেকে যারা সরে গেছে তাদেরকে যেন ফিরিয়ে আনতে পারি। তারা ইষ্টভীতি ঠিকঠাক দিচ্ছে কি না এই সব যেন আমরা নজরে রাখি। কে সের জন্য যেমন দাদা আচার্যদেব অবিন্দাদা বলে দিয়েছেন যে আমরা যেন এটা খেয়াল রাখি যে ঠিকভাবে সবাই ইষ্টভীতিটা দিচ্ছে কিনা, বা কারা কারা 2 মাস 3 মাস 5 মাস দেওয়ার পরে বন্ধ রয়েছে সেইগুলো দেখে তাদের খোঁজ করে তাদেরকে আবার ইষ্টপ্রাণতায় এগিয়ে দেওয়া, তাদেরকে আবার যেন তারা ইষ্টভীতি শুরু করে। ভোরের প্রার্থনাটা আমরা যেন প্রত্যেক গুরু ভাই বোনদের বাড়িতে সকালে গিয়ে ভোরে প্রার্থনাটা করি। কারণ ভোরের প্রার্থনাটা আমরা দেখে থাকবো খুব বেশিরভাগ মানুষই কিন্তু সৎসঙ্গীরা কিন্তু এই ভোরের প্রার্থনাটা করে থাকে না। তাই ভোরের প্রার্থনাটা আমাদের অবশ্যই করা উচিত। সবার বাড়িতে গিয়ে ভালোও লাগে ভোরের প্রার্থনাটায়। ভোরবেলা যখন রাস্তা দিয়ে হেঁটেই যাই, বাইকেই যাই, যেভাবেই যাই না কেন, সেই জায়গায় এত সুন্দর ভোরের হাওয়া খেতে খেতে সেই বাড়িতে গিয়ে সবাই একত্রিত হয়ে ভোরের প্রার্থনা করা একটা এত সুন্দর একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়ে যায়। মানে বোঝাই যায় যখন প্রার্থনার পর নাম ধ্যান করাটা হয় তখন বোঝাই যায় যে ঠাকুর সকলের মাঝে মাঝে দিয়ে হাঁটছেন এবং আনন্দ পাচ্ছেন। এটা আমি খুব অনুভব করি যখনই ভোরে প্রার্থনাটা কারো বাড়িতে গিয়ে করা হয়। যখন নাম ধ্যানটা বসি আমি বুঝতে পারি যে ঠাকুর মনে হয় এদিক দিয়ে ঢুকছে, এর মাঝখান দিয়ে ঢুকছে, ওর মাঝখান দিয়ে ঢুকছে, ঠাকুর এইভাবে হাঁটছে আর খুব আনন্দ পাচ্ছে। আমি এটা খুব অনুভব করি প্রত্যেক দিন ভোরের প্রার্থনা এটা। তারপর আবার সেই ভোরবেলা বাড়ি ফিরে আসা তখন এত সুন্দর সেই আবহাওয়ায় মনটা সত্যি আপ্লুত হয়ে যায়। শরীর ভালো থাকে, মন ভালো থাকে এবং সবাই ইষ্টমুখী হয়ে ওঠে, ইষ্টের সঙ্গে যুক্ত হয় সেই ভোরবেলাতে। কতটা ভালো লাগে। তাই অবিন্দাদার এবং আচার্যদেবের এই আশীর্বাদ যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আর অবিন্দাদার এই যে ঘটনাটা শুনলাম, একটি কাল্পনিক যে ঘটনা, এটা কোনো কাল্পনিক নয়, তাদের দ্বারা সবই হতে পারে। তিনিই তো তিনি, এটা আমাদের শুধু বিশ্বাসের উপর। কিন্তু আমার
একটা অপারেশন হয়েছিল দেওঘরে। আমি অবিন দাদার কাছে শুধু প্রণাম করে জানিয়েছিলাম যে অপারেশন করব, ডাক্তার সেই মুহূর্তে নেই। অবিন দাদাকে বলিনি আমার কি হয়েছে। অবিন দাদা কিন্তু পরম পূজ্য পাদশিষ্য অবিন দাদা কিন্তু বলে দিলেন যে আমার কি হয়েছে। তিনি তো জানেন না মা, আমি তো তাকে জানাইনি। তিনি কিভাবে জানলেন যে আমার এই প্রবলেমটাই হয়েছে? তিনি কিন্তু আমাকে বলে দিলেন যে মা, আপনার তো এই প্রবলেম, খুব খুব তাড়াতাড়ি আপনি সেটা অপারেশন করে নিন। তাহলে তিনি কিভাবে জানলেন? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তাদের কথা মেনে চলুন, জীবনে ভালো থাকবো আমরা সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।